আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ব্যবহারিক জ্যামিতি অধ্যায়ের মূল বইয়ের অর্থাৎ পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে আজকে সবার প্রথমে যে প্রশ্নটি সমাধান করব, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 28 ডিগ্রি অর্থাৎ 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। এখন সম্পূরক কোণ বলতে কি বোঝায়? আমরা জানি দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন ওই দুইটি কোণকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে একটি কোণ যদি ওই দুইটি কোণের মধ্যে একটি কোণ যদি 28 ডিগ্রি হয় তাহলে আরেকটি কোণ কত হবে? তাহলে আমরা বলতে পারি 180 ডিগ্রি থেকে আমরা এই 28 ডিগ্রি মাইনাস করে দিব। তাহলে 180 থেকে 28 যদি আমরা বিয়োগ করি, 180 থেকে যদি 28 আমরা বিয়োগ করি তাহলে হয় 152 ডিগ্রি। তাহলে একটি কোণ হচ্ছে 28 ডিগ্রি, আরেকটি কোণ হচ্ছে 152 ডিগ্রি। এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এই দুইটি কোণ একে অপরের সম্পূরক কোণ। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, সেটি হচ্ছে 152 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত। আমাদেরকে বুঝতে হবে যে বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়, অর্থাৎ একটি কোণ তার বিপ্রতীপ কোণ যত হবে উভয়টাই সমান হবে। আমি যদি বলি কোণ এ এবং কোণ বি, এই দুইটি হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে এই দুইটি কোণ পরস্পর সমান। তাহলে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত হবে? 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ 37 ডিগ্রি হবে, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত। তাহলে পূরক বলতে কি বোঝায়? যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন তাদেরকে আমরা পূরক কোণ বলি, একে অপরকে পূরক কোণ বলি। তাহলে দুইটি কোণ যদি পরস্পর পূরক হয় এদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার অপশন সঠিক। আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত। এখন সবার প্রথমে আমাদেরকে জানতে হবে ত্রিকোণী কি। আমরা জ্যামিতি বক্স যখন ব্যবহার করি সেখানে কিন্তু এরকম দুইটি জিনিস আমরা দেখতে পাই, এই দুইটিকে বলা হয় ত্রিকোণী। তো ত্রিকোণীর একটি কোণ 90 ডিগ্রি থাকে এবং বাকি যে দুটি কোণ থাকে তারা হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট হয়। আরেকটি যে ত্রিকোণী তারও একটি কোণ 90 ডিগ্রি হয় এবং অপর দুইটি কোণ 90 ডিগ্রি চাইতে ছোট হয়। এখন আমাদের কাছে তারা বলে দিছে যে ত্রিকোণীর একটি কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে অপর বৃহত্তর কোণটি কত। এখন আমরা এইমাত্র কি দেখলাম যে একটি ত্রিকোণীতে 3টি কোণ থাকে এবং সেই 3টি কোণের মধ্যে একটি 90 ডিগ্রি আর বাকি দুইটি কোণই 90 ডিগ্রি চাইতে ছোট হয়। তাহলে তারা বলে দিছে একটি কোণ 45 ডিগ্রি যদি হয়, আমি যদি এটা ধরে নিই যে এটা 45 ডিগ্রি, তারা জানতে চায় যে বৃহত্তর কোণ কত। তাহলে বৃহত্তর কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি চাইতে বড় কোণ আর এখানে নাই এবং বাকি দুইটি কোণই 90 ডিগ্রি চাইতে ছোট হয়। এখানে যদি আমরা ধরি যে এটা হচ্ছে 45 ডিগ্রি, যদি আমরা ধরে নিই তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দুইটি কোণের মানের চাইতে 90 ডিগ্রি বড়। তাহলে 90 ডিগ্রি যেহেতু বড়, আমাদেরকে তারা বলে দিছে একটি কোণ যদি 45 ডিগ্রি হয় অপর বৃহত্তর কোণটি কত। আমরা বুঝতে পারলাম যে অপর বৃহত্তর কোণটি হচ্ছে 90 ডিগ্রি যেটি বড়, 90 ডিগ্রি যেটি বড়। তাহলে আমরা বলতে পারি ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত? 90 ডিগ্রি, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ 90 ডিগ্রি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্পাদ্যের ক্ষেত্রে 3টি অপশন দেওয়া, কোনটি কোনটি সঠিক আমরা এখন সেটি বের করব। 1 নম্বরে বলা আছে যাহা দেওয়া থাকে তাহাই উপাত্ত, এবং এটা সঠিক যে সম্পাদ্যের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে উপাত্ত, এটা সঠিক। 2 নম্বর অপশনে বলা আছে যাহা করণীয় তাই অঙ্কন। সম্পাদ্যের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অঙ্কন, কারণ সম্পাদ্যের ক্ষেত্রে মূলত চিত্র আঁকাটাই হচ্ছে মূল ব্যাপার। তাহলে অঙ্কন অর্থাৎ আমাদেরকে যা আঁকতে হবে সেটাই হচ্ছে অঙ্কন। তাহলে এখানে কি বলা হয়েছে? যাহা করণীয় অর্থাৎ আমাদেরকে যা করতে হবে তাই অঙ্কন, তাহলে 2 নম্বরটা সঠিক। 3 নম্বরে বলা হয়েছে যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ, এটি ভুল। তার কারণ যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হলো প্রমাণ। আমরা আরেকবার বলে দেই কি সেটা, যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হলো প্রমাণ। অর্থাৎ আমরা যে চিত্রটা আঁকলাম অর্থাৎ যেটা অঙ্কন করলাম সেটা যে কোনো ধরনের ভুল হয় না, সেটা যে নির্ভুল হয়েছে সেটা প্রমাণ করা, যুক্তি দ্বারা সেটা প্রমাণ করা, এটাই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা। যুক্তি দ্বারা আমরা যে অঙ্কনটা করলাম সেটা আমরা যুক্তি দ্বারা এটার নির্ভুলতা যাচাই করব,
এটাই হচ্ছে প্রমাণ। তাহলে 3 নম্বর অপশনটা ভুল, কারণ এখানে বলা হয়েছে যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ, এটা ভুল। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সঠিক, তাহলে ক নাম্বার হচ্ছে সঠিক উত্তর। সম্পাদ্যের ক্ষেত্রে যাহা দেওয়া থাকে তাহাই উপাত্ত, যাহা করণীয় তাই অঙ্কন। কিন্তু 3 নম্বরটা ভুল, কারণ যুক্তি দ্বারা অঙ্কন করা প্রমাণ নয়, যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হলো প্রমাণ। আমাদের এখানে একটি চিত্র দেওয়া আছে, এরপরে বলা আছে উপরের চিত্রের আলোকে 6 থেকে 8 নং প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 6, 7, 8 এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এই চিত্রের আলোকে। 6 নম্বর প্রশ্নে বলা আছে কোণ এ সমান সমান কত, কোণ এ এতটুকুর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা দেখতেছি যে কোণ এ, এটির বিপ্রতীপ কোণ হচ্ছে এই যে 40 ডিগ্রি। আমরা জানি বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়, তাহলে কোণ এ এটির বিপ্রতীপ কোণ 40 ডিগ্রি। তাহলে কোণ এর যদি বিপ্রতীপ কোণ 40 ডিগ্রি হয় তাহলে কোণ এ এটিও 40 ডিগ্রি হবে, কারণ বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। তাহলে কোণ এ সমান সমান 40 ডিগ্রি, অর্থাৎ খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু কত। আমরা কোণ এ এটার মান তো জানি 40 ডিগ্রি, কিন্তু কোণ বি এটার মান তো আমাদের জানা নাই, তাহলে কোণ বি এর মান বের করতে হবে। কোণ বি এর বিপ্রতীপ কোণ হচ্ছে 50 ডিগ্রি, তাহলে কোণ বি এর বিপ্রতীপ কোণ যদি 50 ডিগ্রি হয়, কোণ বি নিজেও 50 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণ সর্বদা সমান হয়। তাহলে কোণ বি এর মান হচ্ছে 50 ডিগ্রি। আমরা যদি যোগ করি তাহলে 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ, 90 ডিগ্রি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ সি সমান সমান কত। এই যে কোণ সি, এটার মান কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই কোণ সি এর মান আমরা কিভাবে বের করতে পারি, এখানে যে রেখাটা দেওয়া এটি হচ্ছে একটি সরল রেখা, তাহলে কোণ এ, কোণ সি এবং কোণ বি এই 3টি কোণ যুক্ত করলে আমরা 180 ডিগ্রি পাবো, কারণ এখানে সরল কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা এটা কি বলতে পারি, আমরা বলতে পারি কোণ এ, কোণ বি এবং কোণ সি 3টা কোণ মিলে 180 ডিগ্রি হবে, অর্থাৎ সরল কোণ হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। এখন কোণ এ, কোণ বি এই 2টি কোণকে যোগ করলে 90 ডিগ্রি হয়, আমরা আগে থেকেই জানি আগের প্রশ্নের মাধ্যমে। তাহলে কোণ সি এর মান কত হবে সেটা আমরা এখন বের করব। তাহলে কোণ সিকে আমরা এখানে রাখি, 90 ডিগ্রিকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে -90 ডিগ্রি। তাহলে আমরা যদি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করি তাহলে হয় 90 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম কোণ সি, এটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ সি সমান সমান 90 ডিগ্রি। 40 ডিগ্রি, 90 ডিগ্রি, 50 ডিগ্রি মিলে 180 ডিগ্রি হয়। অতএব 8 নম্বর প্রশ্ন কোণ সি সমান সমান কত, সেটি হচ্ছে ক নাম্বার অপশন 90 ডিগ্রি। তাহলে আমরা এখন 9 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে চাঁদার সাহায্যে আঁকা যায়, 3টি অপশন দেওয়া, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর অপশনে বলা আছে 45 ডিগ্রি কোণ, 2 নম্বর অপশনে বলা আছে 155 ডিগ্রি কোণ এবং 3 নম্বর অপশন বৃত্ত। এখন কোনটি কোনটি সঠিক সেটি আমরা এখন বের করব। তাহলে চাঁদার সাহায্যে আঁকা যায় 45 ডিগ্রি কোণ, এটা আমরা দেখি। আমরা সবার প্রথমে একটি চাঁদা আঁকার চেষ্টা করি। আমি এমনি একটি চাঁদা আঁকলাম শুধুমাত্র বোঝানোর জন্য। একটি চাঁদাতে একেবারে শুরুতে 0 ডিগ্রি থেকে শুরু করে একেবারে আস্তে আস্তে 180 ডিগ্রি পর্যন্ত দেওয়া থাকে, এরকম ছোট ছোট দাগ দিয়ে দেওয়া থাকে। আমরা এই দাগগুলো দ্বারা কোণ আঁকতে পারি। তাহলে আমাদের এখানে বলা হয়েছে 45 ডিগ্রি কোণ, তাহলে একটি চাঁদার যদি আমরা ধরি যে এখানে 45 ডিগ্রি কোণ দেওয়া থাকে, তাহলে আমরা একটি চাঁদার মূল বিন্দু থেকে শুরু করে 45 ডিগ্রি পর্যন্ত আমরা 45 ডিগ্রি কোণ আঁকতে পারবো। তাহলে এই চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকা যায়, তাহলে 1 নম্বর হচ্ছে সঠিক। 2 নম্বরে বলা আছে 155 ডিগ্রি কোণ, এটা কি আঁকা যায়? হ্যাঁ, অবশ্যই এটাও আঁকা যাবে। কেন? তার কারণ হচ্ছে এই যে চাঁদা, তার এই চাঁদার যদি এখানে চাঁদার যে কোনো এক জায়গাতে 155 ডিগ্রি কোণ দেওয়া থাকে, বলা থাকে যে এটা হচ্ছে 155 ডিগ্রির দাগ দেওয়া থাকে, তাহলে আমরা সেই 155 ডিগ্রির যে দাগ, সেই দাগ এবং চাঁদার মূল বিন্দু এই দুইটি যোগ করে আমরা 155 ডিগ্রি কোণও আঁকতে পারি। তাহলে 2 নম্বর অপশনটাও সঠিক। 3 নম্বরে বলা হয়েছে বৃত্ত। একটি চাঁদা দিয়ে কি বৃত্ত আঁকা যায়? না, একটি চাঁদা দিয়ে বৃত্ত আঁকা যায় না, কারণ একটি চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার। একটি চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার। তাহলে একটি চাঁদা, আমরা একটি চাঁদা দিয়ে একটি বৃত্ত আঁকতে পারি না, কারণ একটি চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার, অর্থাৎ বৃত্তের অর্ধেক। তাহলে একটি চাঁদা দিয়ে আমরা বৃত্ত আঁকতে পারবো না। তাহলে বলা হয়েছে চাঁদার সাহায্যে আঁকা যায় 45 ডিগ্রি কোণ, এটা সঠিক। 155 ডিগ্রি কোণ, এটাও সঠিক। 3 নম্বরে বলা হয়েছে বৃত্ত, চাঁদার সাহায্যে আঁকা যায় বৃত্ত, কিন্তু না, চাঁদার সাহায্যে বৃত্ত আঁকা যায় না, তাহলে 3 নম্বরটা হচ্ছে ভুল। তাহলে 1 ও 2 হচ্ছে সঠিক। তাহলে 9 নম্বর প্রশ্নের কতে 1 ও 2 দেওয়া আছে,
তাহলে চাঁদার সাহায্যে আঁকা যায় 45 ডিগ্রি কোণ, 155 ডিগ্রি কোণ, অর্থাৎ ক নাম্বার অপশন হচ্ছে সঠিক, 1 ও 2। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।